আজকে আমাদের সরষে ইলিশ হচ্ছে, বাঙালির ফেভারিট সরষে ইলিশ। এখানে আমার ইলিশের পরিমাণ রয়েছে 800 গ্রাম মতো। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল রয়েছে 50 গ্রাম মতো। কড়াইয়ের তেলটা চারিদিক এরকম করে দিয়ে দিতে হবে। কড়াইটা সুন্দরভাবে এসে গেলে মাছটা এবার দিয়ে দেবো। আজকে আমার সরষে ইলিশটা বানাবে আমার মামি শাশুড়ি মা। ওনার হাতে সরষে ইলিশ খুবই টেস্টি, সেই জন্যে আজকে আমরা চলে এসেছি ওনার বাড়িতে। উনি আজকে আমাদের সরষে ইলিশ করে খাওয়াবে। দেখুন ইলিশগুলো একটা একটা করে পিস দিয়ে দেওয়া হয়েছে। এরকম অল্প অল্প করে দিয়ে ভাজবেন যাতে মাছগুলো কোনো ভেঙে না যায়, আর কড়াইটা খুব সুন্দর এলে তারপরেই দেবেন। এখানে আমি সরষে ইলিশের পেস্টটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, সাদা আর কালো মিশিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি রাই সর্ষে বা কালো সর্ষে যে কোনো একটা থাকে তা দিয়েও চলবে। আর এটা ভালো হওয়ার জন্য আমরা 2টো মিক্স করে দিয়েছি এখানে। আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো নেবেন, যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ দেবেন। এটা এবার ব্লেন্ডিংয়ে দিয়ে ব্লেন্ড করে নেওয়া হবে। একদিকটা হয়ে যাওয়ার পর আবার সুন্দর করে অপর দিকটা আমি এরকম উল্টে নিয়ে দাও। ব্লেন্ড করে নিয়েছিলাম, আমরা ছেঁকে নিচ্ছি এই জন্যেই যাতে পেস্টটা যদি এমনিও দেওয়া যেত, কিন্তু আমাদের এরকম কালো অংশটা দেখতে একটু ভালো লাগে না, বিচ্ছিরি লাগে, আর আমাদের মামাই খান না, সেই জন্য আমরা পেস্টটা শুধু ছেঁকে নিলাম। আপনারা চাইলে এটা পুরোটাই দিতে পারেন, এরকম সুন্দর করে আবার ছেঁকেও নিতে পারেন। এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দেব, দিয়ে সুন্দর করে এইভাবে মিক্স করে নেব। এর মধ্যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার সেই তেলেতে কিছু ফোড়ন দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে পেস্টটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরের ফোড়নও দিতে পারেন। আমাদের কালো জিরের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমরা এটা ইউজ করিনি। মাছগুলো কীরকম হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম আমরা। সবাই নিশ্চয়ই জানেন যে ইলিশ খুব বেশি ভাজলে এটা ততটা টেস্টি থাকে না। এবার একে একে মাছগুলো ঝোলটা ফুটে যাওয়ার পরে এগুলো দিতে থাকছি। দেখুন এরকম সুন্দর করে মামিমণি দিয়ে দিচ্ছেন। দেখুন এরকম কয়েক মিনিট ফুটিয়ে নেব। ইলিশ বেগুন যখন বানানো হয় তখন আমরা কালো জিরেটা বেশি ইউজ করি, তখন বেশ খেতে ভালো হয়, তখন কালো জিরের ফ্লেভারটা ভালো লাগে। শেষে মাথাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে মাথাগুলো দিয়ে কচু শাকও বানাতে পারেন। ইলিশের মাথা দিয়ে কচু শাক খুব ভালো বানানো যায়। আমরা একটু জুস বাড়া রাখবো, আপনারা চাইলে আর একটু জুসটা মেরেও নিতে পারেন। শেষে একটু কাঁচা সর্ষের তেল ইউজ করব। এতে টেস্টটা ভালো হবে। এটা এবার সুন্দর করে আমরা পরিবেশন করিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে সরষে ইলিশ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন।
আমার ভিডিও যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন।